আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে চলে আসলাম এখানে একটা হলুদ ওঠানোর জন্য, বা একটা হলুদ গাছ ছিল এখানে দেখার জন্য কি পরিমাণ হলুদ হয়েছে। যেহেতু গাছটা মারা গেছে কিছুদিন আগে, গাছটা মারা যাওয়ার পর কিন্তু আমাদের গাছটা শুকিয়েও গেছে প্রায়। আর এখান থেকে দেখার চেষ্টা করব একটা গাছ থেকে কি পরিমাণ হলুদ হয়। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু হলুদ লাগানো ব্যতীত আমি কিন্তু একটা টাকাও বাড়তি ইনভেস্ট করি নাই। তারপরে যতটুকু হলুদ হয় ততটুকুই হইতেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে যে হলুদ হবে এই হলুদগুলো হচ্ছে আগামী সিজনে লাগানোর জন্য রেখে দেব। মানে আমাদের একটা ফাঁকা বাড়ি পড়ে আছে, যেটা হচ্ছে প্রায় বছর খানিক আগে আমরা কিনে রেখে দিছি। ওইখানে হচ্ছে কোনো প্রকার আমরা কোনো কিছু করতেছি না পাবো, তো ফিউচার আমাদের র্যাবিট এগ্রোটা নিয়ে যাব ওই বাড়িতে বা ওই জায়গাটাতে নিয়ে যাব। যেহেতু অনেকটা জায়গা ওইখানে এখন বর্তমানে ফাঁকা পড়ে আছে, আমি ভেবে দেখলাম ওইখানে যদি আমি হলুদ চাষ করি, আমার পুরো ফ্যামিলির বছরে যে হলুদটা প্রয়োজন হয় বা মশলা হিসেবে হলুদের যে প্রয়োজনটা আছে বা চাহিদাটা আছে, এটা কিন্তু কভার করা সম্ভব। আমাদের যে পরিমাণ জায়গা আছে, আসলে আমার মনে হয় এত জায়গার প্রয়োজনও হবে না। আমাদের ফ্যামিলি যেহেতু ছোট্ট একটা ফ্যামিলি, এই ফ্যামিলির যে চাহিদাটা আছে হলুদের বা আদার চাহিদাটা, এটা কিন্তু এখান থেকে কভার করা সম্ভব। হলুদ এবং আদা চাষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওই বাড়িতে আমরা। ছোট্ট একটা গাছ থেকে এত পরিমাণ হলুদ যে উঠতেছে বা হয়েছে, আলহামদুলিল্লাহ না বলে থাকা যায় না। আসলে একদম একটা গাছ ছিল, জাস্ট একটা গাছ থেকে এত পরিমাণ হলুদ হয়েছে। এগুলো আমরা আপাতত রেখে দেব, যখন হলুদ লাগানোর সঠিক সময় বা সঠিক সিজন তখন হচ্ছে আমরা এগুলো লাগিয়ে দেব। আমাদের এই হলুদ দিয়ে কিন্তু আমরা আগামী সিজনে প্রায় 15 থেকে 20 ঝাড়ের মতো কিন্তু হলুদ লাগিয়ে দিতে পারবো। আর আমাদের অ্যাঞ্জেলটা একদম কিন্তু একা সিঙ্গেল পড়ে রয়েছে অনেক দিন যাবত, ওর জন্য একটা জোড়া আনা আসলে সম্ভব হইতেছে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা মেয়ে না ছেলে এটা আমি নিজেই জানি না। এখন আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের র্যাবিট ঘরটাতে। এদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে। আর এদিকে আসতে না আসতে দেখা গেল আমাদের আমেরিকান কেস্টের ডাক বা ঝুটিওয়ালা সাদা হাঁসটা, ও কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে ভিতরে চলে গেল। আর চীনা হাঁসগুলো সম্ভবত বাহিরে আছে, ওরা একটু পরে ভিতরে চলে আসবে। সাধারণত চীনা হাঁসগুলো ঘরে আসতে একটু লেট করে অন্যদের চেয়ে। আর এখানে আসতে না আসতে ডিম দেখে কিন্তু আমার মনটা একদম ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ না বলে কিন্তু থাকা যাবে না, আগে একটু ভালো করে আটকিয়ে নেই, তা না হলে কিন্তু এদিক দিয়ে আমাদের পাখিগুলো বের হয়ে যাবে বাহিরে। মাশাল্লাহ সবাই বলেন আমাদের এত পরিমাণ ডিম পারছে আজকে। দুদিন যাবত কিন্তু আমাদের কোয়েলগুলা মোটামুটি ভালো পরিমাণ ডিম দিচ্ছে। যেমন গতকালকে কিন্তু 40 পিসের মতো ডিম আমরা পেয়েছিলাম আমাদের পাখি থেকে। আজকেও প্রায় কাছাকাছি কিন্তু ডিম পারছে দেখা যাইতেছে। আর বিশেষ করে অনেকেই বলতে পারেন এখানে শুকনো ঘাস কেন। বিশেষ করে এখানে শুকনো ঘাস দেওয়ার কারণটা হচ্ছে আমাদের কোয়েলগুলো যেন ঘাসের ভিতর ডিম পারে। আর যেহেতু আমাদের ডিমগুলো হচ্ছে বীজ ডিম হিসেবে আমরা ব্যবহার করি বাচ্চা ফোটানোর কাজে। বাচ্চা ওঠানোর ডিম যদি কোনো প্রকার ভাঙা বা ফাটা থাকে, কোনোভাবে কিন্তু বাচ্চা ওঠানো সম্ভব হবে না সে ডিম থেকে। ইভেন কি দেখা যায় বাচ্চা ধরলেও ডিমের ভেতর কিছুদিন পর ডিমের ভেতর থেকে বাচ্চা মারা যাবে। যে কারণে মূলত আমাদের এই ডিমগুলো খুবই সেফ রাখতে হয়, যেহেতু আমরা বাচ্চা ওঠানোর কাজে এই ডিমগুলোকে ব্যবহার করব। আর বিশেষ করে আজকে আমাদের পুরো দিনের যে ডিমগুলো হয়েছে, গত 5 থেকে 7 দিন যে ডিমগুলো আমাদের কোয়েল থেকে আসছে সবই হচ্ছে আজকে ইনকিউবেটরে বসিয়ে দেব। আর বিশেষ করে আমাদের বীজ ডিমের কিছু অর্ডার আসছে, সেগুলো হচ্ছে 9 তারিখের পর থেকে। যেহেতু 9 তারিখের পর থেকে ডিমগুলো একটু বয়স বেশি হয়ে যাবে, আর একদিনে তো এত ডিম কোনোভাবে ম্যানেজ করা সম্ভব হয় না, যে কারণে মূলত আমরা ডিমগুলোকে ফ্রিজে রেখে দেই। আমি কোনোভাবেই চাচ্ছি না যে 8 থেকে 10 দিন যে ডিমের বয়স হয়ে গেছে সে ডিমগুলো কাস্টমারকে দিতে বা যে বাচ্চা ওঠাতে নেবে তাকে দিতে। যে কারণে মূলত আমি আমার ডিমগুলোকে ইনকিউবেটরে আজকে ঢুকিয়ে দেব। দেন আগামীকাল থেকে যে ডিমগুলো বের হবে বা যে ডিমগুলো আমাদের পাখিগুলো পারবে, সেগুলোই কেবল আমরা হচ্ছে তাদের দেওয়ার জন্য রেখে দেব। যে ডিমগুলো আমাদের অর্ডার আছে, বেশ কিছু বীজ ডিম আমাদের কাছে অলরেডি অর্ডার চলে আসছে। আশা করি আরও বীজ ডিমের অর্ডার আমাদের কাছে চলে আসবে এবং কি ভালো মানের বীজ ডিম সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 100% এ গ্রেডের ডিম দেওয়ার চেষ্টা করব সবাইকে। আর বিশেষ করে বাছাই করে কিন্তু এ গ্রেডের ডিমগুলোই রাখা হয়েছে, মানে বাচ্চা ওঠানোর কাজে যেহেতু আমরা ব্যবহার করব। আর যে ডিমগুলো হচ্ছে ছোট ডিম, সাইজের দিকে একটু ছোট, সেগুলো আমরা আলাদা করে ফ্রিজে রেখে দিছি বাসায় খাবার ডিম হিসেবে। আর বিশেষ করে আমরা হচ্ছে কয়েকদিন
মানে কয়েকদিন হচ্ছে আমরা কোনো প্রকার ডিম আমাদের ইনকিউবেটরে আর দেবো না, এটাই হচ্ছে লাস্ট ব্যাচ বলা চলে কয়েকদিনের জন্য। এর পিছনে কারণটা হচ্ছে আমরা প্যান স্টকের জন্য কিছু পাখি রেখে দেব, মানে হইতেছে এই 2 ব্যাচ থেকে যে বাচ্চাগুলো বের হবে সবই হচ্ছে আমরা প্যান স্টকের জন্য আমাদের বাড়িতে রেখে দেব বা বাসায় রেখে দেব। আর এখন থেকে যে বীজ ডিমগুলো আসবে সেগুলো হচ্ছে সেল করে দেওয়া হবে। যেহেতু কোয়েল পাখির জন্য নতুন আমরা একটা ঘর তৈরি করব, যে কারণে মূলত আমাদের কিছু পাখির প্রয়োজন। শুধু ঘর দিয়ে তো আর চলবে না, পাখিরও তো প্রয়োজন আছে। আমি কোনোভাবে চাচ্ছি না যে বাহির থেকে কোনো প্রকার পাখি কিনে এনে আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করতে। সবই হচ্ছে আমার র্যাবিট পরিবার থেকে জন্ম নেবে, সেগুলোই হচ্ছে আমাদের র্যাবিট পরিবারে থেকে যাবে প্যান স্টক হিসেবে। আপাতত নতুন করে কিন্তু 200-300-র মতো আমাদের প্যান্স হলেই চলবে ইনশাল্লাহ। আর যে কারণে মূলত আমরা প্রায় 450-র মতো ডিম বসিয়ে দিলাম ইনকিউবেটরে টোটালি। এখান থেকে আশা করি আমাদের প্যান স্টকের পাখি হয়ে যাবে, বা এখান থেকে যে বাচ্চাগুলো আসবে এখান থেকে আমাদের প্যান স্টকের যে প্রয়োজনটা সেটা কিন্তু কভার করা সম্ভব হবে ইনশাল্লাহ। আর সেই কারণে মূলত আর বেশি ডিম আমার ইনকিউবেটরে বসিয়ে বেশি ঝামেলা আমি করতে চাইতেছি না, কেননা এই ডিমগুলোকে আমাকে ঘুরিয়ে দিতে হয় দিনে 3 থেকে 4 বার, প্রচুর পরিমাণ কিন্তু ঝামেলা। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে। আসসালামু আলাইকুম।